তুমি 3টা রোজা রাখবা। কয়টা রোজা? 3টা রোজা রাখবা। চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। কত তারিখ? চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। প্রতি চাঁদের 3টা রোজা রাখবা। এই 3টা রোজা যদি তুমি রাখো, সারা মাস রোজা রাখলে আল্লাহ তোমার আমল নামায় যে সওয়াব দিবে, এই 3টা রোজা রাখার কারণে আল্লাহ তাআলা পুরো 1 মাসের সওয়াব তোমার আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। তারিখের হিসাব রাখবা, কারণ এখন যত আধুনিক যুগ, টেকনোলজিক্যাল যুগ, আল্লাহ রাসূলের জামানায় কিন্তু এই ধরনের হিসাব ছিল না, এত ক্যালেন্ডার ছিল না, এত তারিখের হিসাব ছিল না, ঘড়ি ছিল না, গুগল ছিল না, নেট বলতে কিছুই ছিল না। এখন হিসাব রাখা যত সহজ, তখন কিন্তু এত সহজ ছিল না। এজন্য আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলেছেন, যখনই শাবান মাস আসবে তোমরা শাবান মাসের 1ম তারিখ থেকে চাঁদের হিসাব রাখবে। এইভাবে গণনা করতে করতে যদি দেখো যে শাবান মাসের 30 তারিখ হয়ে গিয়েছে, এখনো নতুন আরেকটা চাঁদ উদিত হয় নাই, ওঠে নাই, তাহলে তোমরা আর চাঁদ দেখার দরকার নাই, কারণ আকাশ মেঘাচ্ছন্ন থাকলে তখন তো চাঁদ দেখা যাবে না। যদি শাবান মাসের 30 তারিখ শেষ হয়ে যায়, এরপরে তোমরা রমজানের জন্য সেহরি খেয়ে নিবে। আল্লাহু আকবার। তাহলে আমরাও সুন্নতটা আদায় করার জন্য, পালন করার জন্য যেভাবে করে ইংরেজি মাসের হিসাব রাখি, সেইভাবে করে আরবি মাসের, এই শাবান মাসের হিসাব রাখার দরকার আছে না নাই? যদি হিসাব রাখেন তাহলে সুন্নতটা আদায় হবে। ফের হাজিরিন, এই শবে বরাত, এই শাবান মাসের মধ্য রজনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের মধ্য রজনীতে এমন একটা রাত আছে, যেই রাতটা হচ্ছে ইবাদতের জন্য, অর্থাৎ বরকতপূর্ণ, বরকতময় একটা রজনী। সেই রাতটা হাদিসের ভাষায় এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। এখন মধ্য রজনী কোন রাতকে বলা হয়? 14 তারিখ দিবাগত রাত, 14 তারিখ শেষ, ওই রাত্রটাকে কি বলা হচ্ছে? কথা বলেন, মধ্য রজনী। কারণ 15 তারিখ যদি আপনি হিসাব করেন, এটা কিন্তু মাসের শেষ অংশের শুরুতেই পড়ে। 1 তারিখ যেমন মাসের শুরুতেই পড়ে, ঠিক 15 তারিখ যাই 16 তারিখ অথবা 15 তারিখ মাসের মাঝখানের প্রথম শুরুতেই পড়ে। এই জন্য মধ্য রজনী বলতে হাদিসের ভাষা হচ্ছে 14 তারিখ দিবাগত রাত্রে। কোন তারিখ? 14 তারিখ দিবাগত রাত্রে। আরেকটা বিষয় আপনাদেরকে জানাতে চাই, আচ্ছা বলেন তো, রাত আগে আসে নাকি দিন আগে আসে? রাত আগে আসে। রাতটা কখন থেকে হিসাব শুরু হয়? আমরা জানি রাত 12টা থেকে। কয়টা থেকে? কারণ এটা হচ্ছে ইংরেজি হিসাব, ইংরেজি তারিখ পরিবর্তন হয় 12টা থেকে, কিন্তু চাঁদের হিসাব হচ্ছে মাগরিব থেকে। কি থেকে? মাগরিব থেকে। আপনি মাগরিব থেকেই রাত শুরু হয়, রাতের পরে দিন, তার মানে দিন আগে নয়, আগে হচ্ছে রাত। আগে কি? রাত। ফের হাজির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবান মাসের একটা মধ্য রজনী আছে, এই মধ্য রজনীতে তোমরা ইবাদত করবা, সালাত আদায় করবা, নফল ইবাদত করবা। এটাকে আমরা শবে বরাত নাম হিসেবে চিনি। কথা বলেন ঠিক কিনা? শবে বরাত। এই শবে বরাত এটা আরবি শব্দ না, বাংলাও না, ইংরেজিও না, এটা হচ্ছে ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। এখন শবে বরাতের অর্থ কি? শবে অর্থ রাত, শবে অর্থ রাত, বরাত অর্থ মুক্তি। বরাত অর্থ কি? মুক্তি। বরাত অর্থ বরকত। শবে বরাত তার মানে এটা বরকতের রাত, এটা মুক্তির রাত। আল্লাহু আকবার। এই শবে বরাতের রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মধ্য রজনীতে ইবাদত করবে, জিকির আজকার করবে, কোরআন তেলাওয়াত করবে, সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মধ্য শাবানের রাতে যারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সকল নরনারীকে, বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাওবা করলে তাওবা কবুল করে নেবেন।
দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই শবে বরাতের রাত্রে লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রে ক্ষমা করবেন না। নাউজুবিল্লাহ। দুই শ্রেণীর ব্যক্তিকে ক্ষমা করবেন না। কয় শ্রেণীর ব্যক্তি? দুই শ্রেণীর ব্যক্তি। সেই দুই শ্রেণীর ব্যক্তির কর্ম কাজ যদি আমাদের মধ্যে থাকে তাহলে এটাকে এখন থেকে দূর করতে হবে। কি করতে হবে? দূর করতে হবে। সেই দুই শ্রেণীর সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাআলা লা ইয়াত্তালি'ু লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মধ্য শাবানের রজনীতে শবে বরাতের রাত্রে যারা ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার কাছে তওবা করবে, ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দা বান্দির জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মোচন করে দিবেন। দুই শ্রেণীর ব্যক্তিকে ক্ষমা করবেন না। এক নম্বর ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, এক নম্বর যারা মুশরিক, যারা আল্লাহকে সেজদা দেয় আবার মানুষকেও সেজদা দেয়। আল্লাহকে সেজদা দেয়, গাছের পূজা করে, মাছের পূজা করে, মানুষের পূজা করে, তাদের পরিচয় হচ্ছে তারা মুশরিক। তাদের পরিচয় কি? মুশরিক। এই মুশরিকদেরকে আল্লাহ কি করবেন না? ক্ষমা করবেন না। দ্বিতীয় নম্বর হচ্ছে আও মুশাহিন, যার অন্তরের মধ্যে হিংসা আছে। কি আছে? হিংসা আমাদের অন্তরে আছে না নাই? হিংসা আমাদের অন্তরে আছে না নাই? এটাকে আরেকটা ভাষায় বলা হচ্ছে ঈর্ষা। কি বলা হচ্ছে? ঈর্ষা বলা হচ্ছে। এই হিংসা, হিংসুক যারা থাকবে, যেই ব্যক্তি তার ভাইকে, মুসলিম ভাইকে, অপর ভাইকে হিংসা করবে, ওই হিংসুককে আল্লাহ তাআলা সেই বরকতময় রাত্র লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রে ক্ষমা করবেন না। নাউজুবিল্লাহ। হাদিস শরীফের অন্য হাদিসের মধ্যে এসেছে, ইন্নাল হাসানা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা এমন একটি ভয়ঙ্কর, যেইভাবে করে হিংসা এমন একটা ভয়ানক অবস্থা। হিংসা যেই ব্যক্তি অন্য ব্যক্তিকে হিংসা করবে, যেই ব্যক্তি হিংসা করবে, ওই হিংসুক ব্যক্তির নেক আমলগুলাকে আল্লাহ তাআলা বরবাদ করে দিবে। নাউজুবিল্লাহ। ফর এক্সাম্পল, কিভাবে বরবাদ করে দিবেন? ব্যাখ্যার মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লার্কিকে, শুকনা লার্কি, খড়কুটার মধ্যে যদি তুমি আগুন লাগিয়ে দাও, এই খড়কুটা শুকনা লার্কির মধ্যে আগুন লাগিয়ে দিলে লার্কিগুলো যেমন জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচ্ছুন্ন হয়ে যাবে, মেসাকার হয়ে যাবে, ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তি অন্য ব্যক্তিকে হিংসা করবে, হিংসা করার কারণে তার আমল নামা এইভাবে আগুনের মতো জ্বলে পুড়ে ছারকার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য আমরা হিংসা করব না। আপনি যদি হিংসা করেন, একজন ব্যক্তিকে আপনি হিংসা করেছেন, আপনার কি লাভ হলো? আপনার কোনো লাভ হলো? বরঞ্চ ক্ষতি। বরঞ্চ কি হচ্ছে? ধরুন আপনার আপন ভাই, সে কাজ করে সৎ পথে ইনকাম করে সে ধনাঢ্যবান হচ্ছে, তার টাকা হচ্ছে, পয়সা হচ্ছে, ব্যাংক ব্যালেন্স হচ্ছে। আপনি আপনার ভাইকে হিংসা করে তার সাথে কথাবার্তা না বলে বন্ধ করে দিলে আপনার কি লাভ হলো? কোনো লাভ হবে? আপনি তাকে হিংসা করার কারণে, তার সাথে কথাবার্তা না বলার কারণে তার কি জনপ্রিয়তা কি কমে যাবে? কমবে না, বরঞ্চ আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন। আপনি যদি বিপদের মধ্যে পড়ে যান, আপনার ভাই আপনার দিকে তাকাবে না। আওয়াজ করে বলুন ঠিক না? এজন্য আপনার ধনাঢ্যবান ভাইয়ের সাথে যদি আপনার সম্পর্কটা ভালো থাকে, বরঞ্চ আপনি বিপদে পড়লে ভাই হিসাবে ভাই আপনাকে সাহায্য করবে, সহযোগিতা করবে। আপনার প্রতিবেশী, তার যদি টাকা পয়সা হয়, ধন সম্পদ হয়, আপনার হিংসা করার কোনো প্রয়োজন নাই। আপনি তাকে মহব্বত করেন, তার সাথে স্বাভাবিকভাবে সম্পর্ক রাখেন। একটা সময় আপনি বিপদে পড়লে সে আপনাকে চাইলেও সাহায্য করতে পারে কি পারে না? এজন্য হিংসা করব না। কি করব না? হিংসা করব না। ফেরা হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হিংসা করতে নিষেধ করেছেন। কারণ আপনি যদি হিংসা করেন, আপনার নেক আমলগুলা সারকার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। বাট কিন্তু দুই শ্রেণীর ব্যক্তির প্রতি হিংসা করা জায়েজ আছে। ইয়াজুজু জায়েজ। আল্লাহু আকবার।
দুই শ্রেণীর ব্যক্তির প্রতি আপনি হিংসা করতে পারবেন। কি করতে পারবেন? হিংসা করতে পারবেন। সেই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাসাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাসাদা ইল্লা ফি ইথনাতাইনি রাজুলুন আল্লামাহু আল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াতলুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার فسمعه جار له فقال ليتني أوتيت مثل ما أوتي فلان فعملت مثل ما يعمل। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই শ্রেণীর ব্যক্তির প্রতি তোমরা হিংসা করতে পারবা। ওই দুই শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিলেন, সেই কোরআন তেলাওয়াত করতে পারে। আল্লাহু আকবার। এলেম কার পক্ষ থেকে আসে? কথা বলেন। এলেম আল্লাহর পক্ষ থেকে আসে। সম্পদ কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। দেখবেন একই ব্যবসা করে কিছু মানুষ লুজার হয়ে গিয়েছে, আবার একই ব্যবসা করে কিছু মানুষ সম্পদশালী হয়ে গেছে, আছে না নাই? আজকে আপনি যেই ব্যবসা করে লুজার হয়ে গিয়েছেন, আজকে আপনি যেই ব্যবসা ছেড়ে দেওয়ার চিন্তা করতেছেন, ঠিক আজকের দিনে কেউ না কেউ এই ব্যবসা উদ্বোধন করতেছে, আছে না নাই? এজন্য কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন শিখার জন্য যে রহমত, যে সুযোগ, এটা আল্লাহর পক্ষ থেকে যদি না আসে, আপনার দ্বারা কোরআন শিক্ষা কখনো সম্ভব হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লামাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াতলুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কোরআন শিখার সুযোগ দিয়েছেন, ইলমে কোরআন দান করেছেন, সেই কোরআন শিখার পরে যদি সে ফাহুয়া ইয়াতলুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার সময় সুযোগ করে দিনে আর রাতে সেই সময় করে করে কোরআন তেলাওয়াত করে, সেই যখনই সুযোগ পায় তখনই কোরআন তেলাওয়াত করে, যখনই সুযোগ পায় তখনই সালাত আদায় করে, যখনই সুযোগ পায় তখনই সে ইবাদত করে, বন্দেগী করে, এটা দেখে আপনার কাছে হিংসা হয়। হায় হায়, আপনি বলেন, আল্লাহ যদি আমি কোরআন পড়তে জানতাম, যদি আমি কোরআন পড়তে পারতাম, তাহলে আমিও তো আমার এই ভাইয়ের মতো দিনে রাত্রে কোরআন তেলাওয়াত করতাম। এটা নিয়ে যদি আপনি হিংসা করেন, ঈর্ষা করেন, আমার নবী বলে এই হিংসাটা ইয়াজুজু জায়েজ। আল্লাহু আকবার। এটা করা জায়েজ। এটা করা কি? জায়েজ। যেমন একজন ব্যক্তি নামাজ পড়তেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই নামাজ নিয়েও প্রতিযোগিতা আছে না নাই? এই নামাজ নিয়েও প্রতিযোগিতা আছে না নাই? নামাজ নিয়েও প্রতিযোগিতা আছে। একজন ব্যক্তি নামাজ পড়ে, আরেকজন ব্যক্তি দেখলো তিনি নামাজ পড়ে, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমিও 5 ওয়াক্ত নামাজ পড়বো, আবার আমি তাহাজ্জুদ পড়বো, আমি নফল ইবাদত করব। তিনি যত বেশি সালাত আদায় করে, যতক্ষণ মসজিদে থাকে, আমি তার চাইতে বেশি থাকবো। এমনও কিছু লোক আল্লাহর বান্দা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা এই ইলম নিয়ে, আমল নিয়ে, কোরআন তেলাওয়াত নিয়ে, নামাজ নিয়ে একজন অন্য জাতের প্রতি হিংসা করবে, এটা জায়েজ, এটার কারণে বরঞ্চ তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা অতিরিক্ত নেক দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। আবার হাদিস শরীফের মধ্যে এসেছে, তাহলে 1 নাম্বার জানলাম। আরেকটা ইরশাদ হচ্ছে, রাসূল বলছেন, ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউহলিকুহু ফিল হাক্কি ফাকালা রাজুলুন লাইতানি উতিতু মিথলা মা উতিয়া ফুলানুন ফাআমিলতু মিথলা মা ইয়ামাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দ্বিতীয় নম্বরে হিংসা হলো আল্লাহ তাআলা এমন একজন ব্যক্তিকে ধনাঢ্যবান বানিয়ে দিলেন, সম্পদ দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, সেই যখনই সুযোগ পায়, যখনই সময় পায়, আল্লাহ রাস্তায় দান করে, ফকির মিসকিনকে দেয়, মসজিদ মাদ্রাসায় দেয়, সেই যখনই সুযোগ পায় তখনই সেই দান করে। এই দান করা দেখে যদি আপনার কাছে হিংসা হয়, আপনি যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার যদি টাকা থাকতো, আমার যদি সম্পদ থাকতো, আমিও আমার এই ভাইয়ের মতো বেশি বেশি করে দান করতাম। সুবহানাল্লাহ। এটাও জায়েজ। এটাও কি? এটাও জায়েজ। এই দুইটা হিংসা ছাড়া আর কোনো হিংসা জায়েজ নাই। লা ইয়াজুজু, জায়েজ হবে না। আপনার একজন ভাই সে সম্পদশালী হয়েছে, আপনি যদি হিংসা করেন, ইস তার তো কত টাকা পয়সা, যদি আল্লাহ আমার এত টাকা পয়সা দিত
তাহলে তো আমি তো সুন্দর মতন পরিবার নিয়ে পরিজন নিয়ে চলতে পারতাম। এটা জায়েজ নাই। এটা কি হবে না? এটা জায়েজ হবে না। হ্যাঁ, যদি আপনি দেখেন আপনার ভাইয়ে দান করতেছে, আপনি যদি এটা মনে করেন ইস আজকে যদি আমার কাছে 10,000 টাকা থাকতো বা আমার কাছে পকেটে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতো, আমিও তো কিছু দান করতাম, এটা জায়েজ। আল্লাহু আকবার। তাহলে এই ধরনের কম্পিটিশন, এই ধরনের নামাজ নিয়ে, রোজা নিয়ে, কোরআন তেলাওয়াত নিয়ে, দান সদকা নিয়ে কম্পিটিশন করার, প্রতিযোগিতা করার দরকার আমাদের মধ্যে আছে না নাই? এটা করতে হবে। ফের হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মধ্য শাবানের রাত সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই মধ্য শাবানের রাত্রে আল্লাহ তাআলা তার গোলামদেরকে, তার বান্দা এবং বান্দীদেরকে কি করে দেন? ক্ষমা করে দেন। কি করে দেন? ক্ষমা করে দেন। এই মধ্য শাবানের রাত্রে আপনি যদি ইবাদত বন্দিগি করে করে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনাকে কি করে দিবে? ক্ষমা করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মধ্য শাবানের রাত যখন আসে, মধ্য শাবানের রাত্রে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবা। কি করবা? দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা সালাত আদায় করবা। ওয়াসুমু ইয়াওমাহা, রাতের সালাত আদায় করবা, দিনের বেলায় রোজা রাখবা। আল্লাহু আকবার। রাতে কি করবা? সালাত আদায় করবা, দিনের বেলায় আবার রোজা রাখবা। যখন তোমরা রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবা, ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুনু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই মধ্য শাবানের রজনীতে আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে নেমে আসেন। কোন আসমান? প্রথম আসমান, দুনিয়ার আসমানের মধ্যে নেমে আসেন। আসমানের মধ্যে নেমে আসে বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মুস্তারজিকু ফারজুকুহু, আলা মুবতালিন ফাওয়াফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। ফজর পর্যন্ত আল্লাহ তাআলা আসমান, দুনিয়ার আসমানের মধ্যে এসে ডেকে ডেকে বলেন আমার এমন কোন গোলাম আছো নাকি মুস্তাগফির ফাগফির লাহু, এমন কোন গোলাম আছো নাকি আমার কাছে ইস্তিগফার করো, তাওবা করো। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে এমন কোন গোলাম আছো জীবনে অনেক গুনাহ করেছো, জুলুম করেছো, অত্যাচার করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহর কাছে যদি ইস্তিগফার করো, আমি আল্লাহর কাছে যদি তাওবার মতো তাওবা করতে পারো, আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইতে পারো, এই মধ্য রজনী রাত্রে আমি তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তুমি কত গুনাহ করেছ, তুমি কত জুলুম করেছ, তুমি যদি নদী পরিমাণ যদি গুনাহ করো, আমি আল্লাহর রহমান সাগর পরিমাণ। আল্লাহু আকবার। তোমার গুনাহ যদি হয় সাগর পরিমাণ, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর রহমত এই গোটা পৃথিবী পরিমাণ। তোমার গুনাহ যদি হয় এই গোটা পৃথিবী পরিমাণ, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর রহমত বিশাল আকাশ পরিমাণ। তোমার এই দয়া, তোমার এই রহমত, তোমার এই গুনাহ যদি বিশাল আকাশ পরিমাণ হয়, আমি আল্লাহর দয়া হচ্ছে আরশ আজিমের সমতুল্য। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলে গোলাম কত গুনাহ করেছো, কত জুলুম করেছো, মসজিদের একটা কর্নার মধ্যে চলে যাও আর দুই রাকাত করে যত মনে চাই সালাত আদায় করে নাও। এরপরে আমি আল্লাহর কাছে তাওবা করো, আমি আল্লাহর কাছে দোয়া চাও, আমি আল্লাহর কাছে ইস্তিগফার করো। যদি পারো চোখ দিয়ে তুমি অশ্রু জড়িয়ে ফেলো, একটু কান্নাকাটি করো। তোমার নাকের চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোর জিন্দিগির গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো চাইতে পারি, আমরা কি চাইতে পারি না। আমরা একটু ব্যথা পাইলে চোখে দিয়ে পানি আসে, কিন্তু আল্লাহর কাছে আমরা কান্না করে করে চোখে দিয়ে পানি আনতে পারি না। আওয়াজ করে বলুন ঠিক কি না? পাথর যত কঠিন, আমাদের অন্তর তার চাইতে কঠিন হয়ে গিয়েছে। আওয়াজ করে বলুন ঠিক না ভাই? ঠিক। ফের হাজির। এজন্য আল্লাহ বলছেন ছাও। এরপর আল্লাহ বলছেন আলা মুস্তারজিকুহু মুস্তারজিকুন
ফারজুকুহু, এমন কোন ব্যক্তি আছো তোমার রিজিকের অভাব, পরিবারের খাবার নাই, ঘরের মধ্যে খাবার নাই, অভাবে আছো, ঋণগ্রস্ত আছো, ঋণ পরিশোধ করতে পারো না, অভাবে অভাবে তোমার জিন্দিগিটা শেষ হয়ে গেছে, পরিবার নিয়ে অনেক কষ্টের মধ্যে আছো, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাকে অগণিত রিজিক দিয়ে দিব। আল্লাহু খায়রুর রাযিকিন, উত্তম রিজিক দাতা হচ্ছেন একজন, তিনি কে? কথা বলেন, কথা বলেন, তিনি কে? আল্লাহ। এজন্য সব সময় রিজিক চাইবেন একজনের কাছে, তিনি কে? আল্লাহ ছাড়া আর কারো কাছে রিজিক চাওয়া যাবে না। ফের হাজিরিন, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মধ্য শাবানের রজনীতে, লাইলাতুন নিসফি মিন শাবান, এই মধ্য শবে বরাতে, মধ্য রজনীতে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত দুনিয়ার আসমানের মধ্যে এসে ডেকে ডেকে গোলামদেরকে বলেন, এমন কে আছো আমার কাছে তাওবা করো, গুনাহ ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব, রিজিক চাও, আমি রিজিক দিয়ে ভরপুর করে দিব, বিপদে আছো, মুসিবতে আছো, আমার কাছে চাও, আমি তোমার বিপদ বালা মুসিবত সকল কিছু দূরীভূত করে দিব। আল্লাহু আকবার। এই জন্য সাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, সাওয়ার দরকার আছে। ফের হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সাহাবী ছিল, সকল সাহাবীর মধ্যে সবচেয়ে প্রিয় সাহাবী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এবং কি যত সাহাবী হাদিস অন্বেষণ করেছেন, হাদিসকে সংগ্রহ করেছেন, কি করেছেন? সংগ্রহ করেছেন, মুখস্থ রেখেছেন, এই সাহাবীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবী হচ্ছে আবু হুরায়রা। আল্লাহু আকবার। নাম কি? আবু হুরায়রা, যিনার নাম হচ্ছে বিয়াল সানার ফিতা, মানে তিনি বিয়াল ফালতে কি করতেন? ভালোবাসতেন। এজন্য রাসূল বলেছেন, তুমি হচ্ছে আবু হুরায়রা হচ্ছে বিয়ালের ফিতা। আল্লাহু আকবার। এটা মজা করে ডাকতেন। ফের হাজরিন, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তিনটা ওসিয়ত করেছেন। কয়টা? তিনটা। তিনটা ওসিয়ত করেছেন। এই তিনটি ওসিয়ত, তিনটি আমল মৃত্যু পর্যন্ত আমি করে যাব, আমি ছাড়ব না। এই তিনটি আমলের মধ্যে বলছেন, আউসানি খলিলিন বিসিয়ামি সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রাকাতাইদ দুহা ওয়া আন উতিরা ক্বাবলা আন আরকাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তিনটা ওসিয়ত করে গিয়েছেন। এই তিনটা ওসিয়তের মধ্যে সর্বপ্রথম ওসিয়ত হচ্ছে, আল্লাহ রাসূল বললেন, ও আবু হুরায়রা, প্রতি মাসে তুমি 3টা রোজা রাখবা। কয়টা রোজা? 3টা রোজা রাখবা। চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। কত তারিখ? চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, প্রতি চাঁদের 3টা রোজা রাখবা। এই 3টা রোজা যদি তুমি রাখো, সারা মাস রোজা রাখলে আল্লাহ তোমার আমল নামায় যে সওয়াব দিবে, এই 3টা রোজা রাখার কারণে আল্লাহ তাআলা পুরো 1 মাসের সওয়াব তোমার আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই 3টা রোজা রাখার দরকার আছে না নাই? অন্ততপক্ষে এই মাসে আমরা রাখবো। কোন মাসে? এই মাসে, শাবান মাসে আমরা রাখবো। ফের হাজরিন, দ্বিতীয় নাম্বার ওসিয়ত হচ্ছে, আবু হুরায়রা বলছেন, ওয়ারাকাতাইদ দুহা, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্বাস্থ্যের 2 রাকাত সালাত আদায় করার জন্য। স্বাস্থ্যের, এই যে আমাদের দেহ, এই যে দেহ আল্লাহ তাআলা যে আমাদেরকে একটা নেয়ামত দিয়েছেন, এই যে শরীরের মধ্যে যে আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, এগুলোর শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করে কি আমরা শেষ করতে পারবো? কথা বলো না, পারবো না। সেজন্য আমাদেরকে কি করতে হবে? সালাত আদায় করতে হবে, স্বাস্থ্যের নামাজ আমাদেরকে পড়তে হবে। ফের হাজরিন, এটা বিশেষ করে জোহরের আগ মুহূর্তে, অর্থাৎ নামাজ কয় সময় নিষিদ্ধ বলেন? জানা আছে? নামাজ পড়লে সওয়াব আছে, আবার নামাজ পড়লে গুনাহ আছে না নাই? আপনি গোসল ফরজ, এই মুহূর্তে আপনি গোসল ফরজ না করে আপনি যদি সালাত আদায় করেন, তাহলে কি গুনাহ হবে না সওয়াব হবে? এই বাচ্চারা ডিস্টার্ব হচ্ছে, কি হবে? গুনাহ হবে। এজন্য ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তাওয়াব মানে আপনি তাওবা করবেন, এই তাওয়াব যারা তাওবা করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। আর এটা হচ্ছে মুতাতাহহিরিন, তাহহির মানে পবিত্রতা, যারা অপবিত্র থেকে পবিত্র হয়ে নেয়, সবসময় পবিত্র থাকে, তাদেরকেও আল্লাহ তাআলা মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহু আকবার। ফের হাজিরিন, তাহলে যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে? এই যে নামাজ 3 টাইমে নামাজ পড়া হারাম। কয়টা? 3 টাইম। একটা হচ্ছে
সূর্য যখন উদিত হয় লালিমা অবস্থায়, কি ফজরের নামাজের শেষ, ইশরাকের নামাজের শুরু, এই সময় 4 থেকে 5 মিনিট যখন সূর্যটা লালিম অবস্থায় থাকে, তখন সালাত যদি আপনি আদায় করেন কি হবে? কি হবে? হারাম, গুনাহ হবে। আমরা অনেকে তো ঘুম থেকে উঠি, ওই সময় নামাজ পড়ি। ওই সময় কি করি? নামাজ পড়ি না জানার কারণে। আরেকটা মাসালা আজকে বলি। আপনি ধরেন ঘুমাইছেন, কিন্তু আপনি ফজর আজান শোনেন নাই। কি করেন নাই? শোনেন নাই। এখন আপনি কি করবেন? আপনি এমন সময় ঘুম থেকে উঠছেন, আপনি দেখতেছেন এই মুহূর্তে ফজরের সময় নাই, সূর্য উদিত অবস্থায়। এখানে নিষিদ্ধ সময় আছে। এখন বর্তমান তো টেকনোলজিক্যাল যুগ, আপনি অ্যাপসের মধ্যেও দেখতে পারবেন কখন নিষিদ্ধ সময়। ওই সময় আপনি সালাত আদায় করবেন না, কিন্তু ওই সময় আপনি কথাও বলবেন না। আপনি ঘুম থেকে উঠে আগে সময় দেখতেছেন, যখন আপনি দেখতেছেন যে এই মুহূর্তে ফজরের সময় আর নাই, নিষিদ্ধ সময় চলতেছে, আপনি চুপ থাকবেন, কারোর সাথে কথা বলবেন না, নিজে নিজে কোনো কথা বলবেন না। তাহলে আপনি পরবর্তীতে কি করতে পারবেন? ওযু করে ফজরের নামাজে আদায় করতে পারবেন। কি করতে পারবেন? ফজরের নামাজ আদায় করতে পারবেন, কাজা ফরজ লাগবে না। ডাইরেক্ট ফজরের নামাজ 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ আদায় করতে পারবেন। কিন্তু যখনই কথা বলবেন তখনই কাজা। কথা বুঝেন? যখনই কথা বলবেন তখনই কাজা পড়তে হবে, আর ফজর নামাজ পড়া যাবে না। তাহলে এটা হচ্ছে, আপনি যদি ফজরের আজান না শোনেন, ফজর আজান কিন্তু কানে শোনেন নাই, ঘুমেছিলেন। আর যদি আপনি ফজরের আজান কানে শুনছেন, শোনার পরে ঘুম এসেছে, এরপরে উঠে দেখেন যে নিষিদ্ধ সময় চলে গেছে অথবা সময় পার হয়ে গিয়েছে, ওই মুহূর্তে ফজরের নামাজ পড়লে হবে না, ওই মুহূর্তে কাজা পড়তে হবে। কি পড়তে হবে? মাসালা বুঝেন। আবার বলি না, হুজুর তো এমনি বলছে, উল্টা বুঝবেন না। উল্টা মাসালা বুঝলে পরে আপনার কোনো বদনামি না, বদনামি হুজুরের। বদনামি কার? মোল্লা। বদনামি কার? মোল্লার। ফজরে আজান যদি না শোনেন, আবার রিপিট করতেছি, ফজরে আজান যদি না শোনেন, ঘুমেছিলেন, ঘুম থেকে উঠে দেখতেছেন যে অলরেডি ফজরের নামাজের সময় শেষ হয়ে গিয়েছে, আপনি উঠে আগে ফজরের নামাজটা আদায় করেন। কারোর সাথে কথা বলা যাবে না, কথা বললেই কাজ আদায় করতে হবে। কি আদায় করতে হবে? কাজ আদায় করতে হবে। তাই বলে আপনি দিনের 10টা বাজে ঘুম থেকে উঠলে তো আর ফজর নামাজ পড়লে হবে না। এটা হচ্ছে, ধরেন আপনি ফজরের জন্য উঠতেছেন, কিন্তু উঠতে উঠতে আপনার সময়টা দেরি হয়ে গিয়েছে, আধা ঘন্টা দেরি হয়ে গিয়েছে, অথবা 40 মিনিট দেরি হয়ে গেছে, এই সময়টার কথা বলতেছি। ফের হাজরিন, আমি এই কথাটা এই জন্য বলতেছি, এরপরে ইশরাকের পরেই অর্থাৎ 12টার দিকেই অনেকে দেখবেন নামাজ পড়ে মসজিদে এসে। কি নামাজ পড়ে? এটাকে স্বাস্থ্যের নামাজ বলা হয়। কিসের নামাজ বলা হয়? স্বাস্থ্যের। তাহলে আপনার দেহের যে হক, এই হকটা কি হবে? আদায় হবে। আবার মসজিদ ধরুন খড়কুটা পড়ে আছে, কোন এক ফোকাহে কালাম বলেছেন মসজিদের মধ্যে খড়কুটা পড়ে আছে, আগাছা পড়ে আছে, আপনি যদি আগাছাগুলো তুলে তুলে মসজিদটা পরিষ্কার করে দেন, বের করে ফেলে দেন, তাহলে আপনার শরীরের যে কত 360টা না কটা জোড়া আছে, এগুলোর হক কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। ফের হাজরিন, তাহলে যেটা বলছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা ওসিয়ত করেছেন। 2 নম্বর হচ্ছে স্বাস্থ্যের নামাজ। 3য় নাম্বার ওসিয়ত করেছেন ঘুমাবার আগে বিতিরের সালাত আদায় করা। কিসের সালাত? বিতিরের সালাত। আসলে এই মাসালাটা একটু ক্লিয়ার করি। আচ্ছা বলেন তো, নামাজ মোট কয় ওয়াক্ত? নামাজ মোট 5 ওয়াক্ত। নামাজ মোট কয় ওয়াক্ত? আচ্ছা, আপনি যদি কোথাও এক কথায় এক বাক্যে যদি আপনাকে প্রশ্ন করা হয় নামাজ কত ওয়াক্ত, আপনি যদি বলেন 5 ওয়াক্ত, এখানে অ্যান্সার আসবে ভুল। অ্যান্সার কি আসবে? ভুল। নামাজ মূলত 6 ওয়াক্ত। নামাজ মূলত 6 ওয়াক্ত। বিতিরের নামাজ এটা এশার কোনো ওয়াক্ত নয়, এটা হচ্ছে তাহাজ্জুদের আগে। কোন সময়? তাহাজ্জুদের আগে। ফর এক্সাম্পল, আমরা রমজানে যখন আমরা সবে কদরের রাত্রে যখন আমরা নামাজ পড়ি, আচ্ছা বলেন তো, আপনারা কি বিতিরের নামাজ কি এশার পরে পড়েন না কেন ভোর রাত্রে পড়েন? তো প্রশ্ন আসে না, সারা জিন্দিগি এশার পরে পড়ে আসলাম, আজকে কেন ভোর রাত্রে ফজর আগে পড়তেছি কেন? ইমাজিন, কেউ চিন্তা করেন না। বিতিরের নামাজ এশার কোনো নামাজ নয়। বিতিরের নামাজের সময় হচ্ছে ভোর রাত্রে। কখন? ভোর রাত্রে। হাদিস শরীফে এসেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন, তিনি 11 রাকাত পড়তেন। কত রাকাত? 11 রাকাত, মানে 8 রাকাত হচ্ছে তাহাজ্জুদ, 3 রাকাত হচ্ছে বিতির। 3 রাকাত কি? বিতির। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশার নামাজের পরে কিছুক্ষণ ঘুমাতেন, ঘুম থেকে উঠে তিনি আবার কি করতেন? তাহাজ্জুদের নামাজ
আদায় করতেন। আবার মা আয়েশা বলেছেন আবার তিনি কিছুক্ষণ ঘুমাতেন, ঘুম থেকে উঠে আবার সালাত আদায় করতেন। এরপরে তিনি ফজর আজান দিলে ফজরের নামাজ পড়তেন। আল্লাহু আকবার। তার মানে বিতিরের নামাজের সময় হচ্ছে ভোর রাত্রে। কোন সময়? ভোর রাত্রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেছেন, হে আমার সাহাবীরা, যদি তোমরা সারাদিন কর্ম কাজ করার কারণে যদি তোমাদের শরীর দুর্বল হয়ে যায়, শরীর টাইট হয়ে যায়, মনে করো যে এশার নামাজ পড়ে ঘুমাইতে গেলে তুমি ফজরের আগে উঠতে পারবা না, তাহলে এশার পরে বিতিরটা আদায় করে নাও। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম সহজ না কঠিন? কারণ আপনি যদি এশার নামাজ পড়ে যদি ঘুমাই যান, ফজরের আগে যদি আপনি না ওঠেন, তাহলে ওয়াজিব নামাজ কি হচ্ছে? বিতিরের নামাজ কি ওয়াজিব না ফরজ না সুন্নত? ওয়াজিব। ওয়াজিব যে তরক করবে সে গুনাহগার। সে কি হবে? গুনাহগার। এজন্য আমরা এশার নামাজের পরে বিতিরটা আদায় করে নিই। তার মানে নামাজ কয় ওয়াক্ত? কথা বলেন, নামাজ কয় ওয়াক্ত? কি এই মাসালা কি আপনারা শুনেন নাই? শুনেছেন, হয়তো মনে নাই। কি নাই? মনে নাই। ফের হাজরিন, এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আবু হুরায়রা, ঘুমাবার আগে বিতির পড়ে নিবা। ঘুমাবার আগে কি করবা? ঘুমাবার আগে বিতির পড়ে নিবা। ফের হাজরিন, তার মানে এই মধ্য শাবানের রজনীতে আমাদেরকে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতে হবে। আর প্রতি মাসের মধ্যে যদি আমরা পারি 3টা রোজা রাখার দরকার আছে না নাই? কয়টা? 3টা। যারা প্রতি মাসে রোজা রাখতে চায় বেশি বেশি রোজা, সপ্তাহে 2টা রোজা রাখবেন। কয়টা রোজা? 2টা, সোমবার বৃহস্পতিবার। এটা আমি বলছিলাম, গত সপ্তাহে বলছিলাম। সোমবার আল্লাহ রাসূল এই জন্য রোজা রেখেছেন কারণ সোমবার দিন আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং কি কোরআন নাজিল করা হয়েছে। সেই শুকরিয়া আদায় করে সোমবার দিন রোজা রাখতেন। বৃহস্পতিবার দিন তিনি রোজা রাখতেন কারণ সাপ্তাহিক আমল নামাটা আল্লাহর কাছে উত্তোলন করা হয় বৃহস্পতিবার দিন। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। এজন্য যারা সপ্তাহে রোজা রাখতে চান, সোমবার এবং বৃহস্পতিবার 2টা রোজা রাখবেন। তাহলে রোজায় রোজা হলো, সুন্নতে সুন্নত আদায় হলো। আর মাসিক যারা রোজা রাখতে চান, চাঁদের এই 3টা রোজা রাখবেন। চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ না ইংরেজি তারিখ? কথা বলেন। চাঁদের তারিখ হিসাব করে আপনাকে রাখতে হবে।